আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইউওয়াফাস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। আল কুরআন ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আমালু বিন্নিয়াত। আল হাদিস, বুখারী। দূরে এবং কাছে আমরা যারা আছি, শুনছি চ্যানেলের মাধ্যমে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে, এবং তোমার ছাত্রছাত্রী যারা আছো, সবাই আমরা এই কোরআন এবং হাদিসের আলোকপাত করে আমরা সবাই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমরা যারা এই চ্যানেলটি শুনবো বা শুনছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, সেই সাথে সাথে শেয়ার করবেন, অপরের কাছে পৌঁছে দেবেন। এটা একটা দিনই কাজ, আর এই দিনই কাজ থেকে আমরা যেন গাফেল না হই বা পিছপা না হই। সকলেই আমরা ইনশাআল্লাহ আমল করব। তার আগে ভাগে আমাদের গতবারে যে কুইজগুলো তোমাদের বলা হয়েছিল, ইসলামিক কুইজ, কোরআন হাদিসের আলোকপাত করে ইসলামিক চ্যানেল তৈরি করা হয়েছে। তো সেই কোরআন হাদিসের আলোকে আমরা উজ্জ্বল করার জন্যে আজকে আবারও এসেছি আপনাদের সম্মুখে ইউটিউবের মাঝে। তো তোমরা সবাই গতবারে যে কুইজগুলো শুনেছিলে, সবার মনে আছে কি? হ্যাঁ, ওই একটা খাতা দাও তোমার, দেখি কোনটা কোনটা দেওয়া হয়েছিল, দেখি একটু দাও। কটা পড়ি? এতগুলো কেন? 4টে। আদম আলাইহিস সালামের দেহের মাপ কত ছিল? 60 হাত লম্বা। 60 হাত লম্বা ছিল। আলহামদুলিল্লাহ, 60 হাত। তা তোমরা ঠিকই বলেছো। তাহলে সঠিক উত্তরটা হয়েছে। আদম আলাইহিস সালামের ও মা হাওয়াকে কতদিন পর তৈরি করা হয়? 40 বছর। আদম আলাইহিস সালামের সৃষ্টির, এটা তো ভুল হয়েছে, এটা তোমাদের ভুল হয়েছে। এটা কে লিখেছে? এটা তো ভুল হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির কত বছর পর মা হাওয়াকে সৃষ্টি করা হয়? এইটাই হবে, কিন্তু এটা ভুল হয়েছে। যাই হোক, তো আদম আলাইহিস সালামকে সিজদা না করায় কারীকে সাজা হয়েছিল? বলো। হ্যাঁ, আল্লাহর হুকুমে তারা একটা সিজদা করেছিল, আর একটা সিজদা করেছিল কিসের জন্যে? শুকরিয়া আনতে। কিসের জন্যে? শুকরিয়া আনতে। তাহলে আমাদের জন্য ওই জন্য দুটো সিজদা হয়েছে। আল্লাহর হুকুমে এক সিজদা দিয়েছিল, আর শুকরিয়া আনতে আরেকটা সিজদা করেছিল। এই জন্য করে দুটো সিজদা আমাদের দিতে হয়, বা দুটো সিজদা এসেছে। বুঝে আসছে? হ্যাঁ, বুঝে আসেনি? ধরো, তাহলে যে আয়াতটা আমরা শুনলাম ইতিপূর্বে বা পড়েছি, পাঠ করেছি তোমাদের সামনে, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এটা অর্থাৎ বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ মানে কি? আসমানের কসম। কে করছে? আল্লাহ। প্রতিশ্রুতি, কিয়ামত দিনের কসম, কিয়ামতের দিনের কসম। তারপর বলছে শাহিদ মানে জুমার কসম, মাসুদ মানে আরাফার কসম। আরাফার ময়দানে যেখানে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম এসে সর্বপ্রথম ওইখানে উপস্থিত হয়ে, আর 300 বছর পরে হাত তুলে দোয়া করেছিল। কোন দোয়াটা বলো? মনে আছে কি তোমাদের? মনে আছে? বলো কোন দোয়াটা বলো, দোয়াটা বলো। কোন দোয়া করেছিল? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করেছিল। তাহলে আমরা সেই আরাফার কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আল্লাহ পাকের নিকট ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, অর্থাৎ ঈদের ঈদ এবং কোরবানির ঈদ যা বলে। ঈদুল ফিতর মানে ঈদের যে ফিতরা দেওয়া হয়, রোজার ফিতরা দেওয়া হয়, মানে ঈদের আগে ওকে ঈদুল ফিতর বলে, অর্থাৎ রোজার ঈদ। আর ঈদুল আযহা মানে যেটা কোরবানির ঈদ আমরা বলে থাকি। এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহার
ঈদুল আজহার অপেক্ষা জুম্মার দিন অধিক মর্যাদাশীল। জুম্মার দিন অধিক মর্যাদাশীল। ইবনে মাজা শরীফ কিতাবে লেখা আছে, ইবনে মাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, জুম্মার দিনে বা রাতে যে মুমিন বান্দার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে বাঁচিয়ে দেন। তিরমিজি শরীফের হাদিস। এটা কি আল্লাহ কি বললেন? জুমার রাতে বা জুমার দিনে যার মরণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবর আযাব থেকে বাঁচিয়ে দেন। বুঝে আসেন আসেনি? এবারে যারা জীবিত থাকবে তাদের জন্য জুমার প্রতিশ্রুতি। হ্যাঁ, প্রত্যেক মুসলমানের বৃহস্পতিবার দিন শেষ বেলা থেকে জুমার দিনের জন্য প্রস্তুতি নেওয়াও যত্ন নেওয়া কর্তব্য। বৃহস্পতিবার বলছে বৃহস্পতিবার আসরের পর দরুদ, ইস্তিগফার এবং তাসবিহ তাহলিল অধিক পরিমাণে পাঠ করবে। খবরদার তোমরা কেউ পিছ পাবে নাকি? খবরদার পিছ পা হবে না। আচ্ছা, পরিধেয় কাপড়, আমি যে কাপড়টা পরিষ্কার পরিধান করি, এই যে পরে আছি লুঙ্গি, এটা কাপড়, হ্যাঁ, পরিষ্কার করবে। যদি গৃহে সুগন্ধি না, ঘরে যদি আতর না থাকে, যদি কিছু আনার সঙ্গতি না থাকে, পয়সা না থাকে, তবে ওই দিনেই আনিয়ে রাখবে, যাতে জুম্মার দিন ইবাদত ছেড়ে সব আনতে না হয়। ইবাদত ছেড়ে তো আনতে গেলে যদি নামাজ কাজা হয়ে যাবে, তাহলে কী হবে? ক্ষতি হবে। সেও তো জানা আগে থেকে নেবে। অতীতের বুজুর্গানের দিন বলেছেন, আগেকার বুজুর্গানের দিন জুম্মার ফজিলত সর্বাপেক্ষা বেশি সে ব্যক্তি পাবে যে জুম্মার প্রতীক্ষায় থাকে, প্রতীক্ষায় থাকে যে কখন জুম্মার সময়টা আসবে, বৃহস্পতিবার জুম্মার প্রস্তুতি গ্রহণ করে। আর সবচেয়ে হতভাগা সে ব্যক্তি যে জুম্মা কবে তার খোঁজ রাখে না। কবে জুম্মা? শুক্রবার দিন। ইতিপূর্বে একদিন বলেছিলাম যে, বাবাজি তুমি নামাজ পড়তে যাওনি কেন জুম্মার দিন? বলছে আমার ট্রাক্টরে হাল চড়ছে না, তাই জুম্মার দিন খেয়াল ছিল না। ট্রাক্টরে হাল চড়ছে, জুম্মার দিনও খেয়াল নেই। চিন্তা করতে পারো? এমনকি জুম্মার দিন সকালে লোকেদের নিকট জিজ্ঞেস করে যে আজ কী বার। অনেক বুজুর্গানি জুম্মার জন্য তৈরি থাকার জন্য বৃহস্পতিবার রাতে মসজিদে গিয়ে থাকতেন। অন্যান্য সময় বুজুর্গানের দিন আল্লাহওয়ালা ব্যক্তি যারা জুম্মার দিন, কালকে সকালে জুম্মা শুরু মনে করি আমরা, কিন্তু না, রাত্রিবেলা, আজ বৃহস্পতিবার দিন গত করে রাত্রিবেলাকে মসজিদে শুয়ে থাকতো রাত্রিবেলা। প্রতি জুম্মা দিন গোসল করবে, মাথার চুল এবং সমস্ত শরীর ভালোভাবে পরিষ্কার করবে এবং মিশক করবে, দাঁতন করবে। দাঁতগুলো পরিষ্কার করা বেশি ফজিলতের কাজ। যার কাছে যেমন উত্তম পোশাক থাকবে সে পরিধান করবে, সুগন্ধি লাগে মসজিদে যাবে এবং নখ ইত্যাদি কাটবে। শুক্রবার দিন সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত। একটা সুন্নত জারি করলে 100 শহীদানের সওয়াব হবে, বুঝলে না? হ্যাঁ। আচ্ছা, জুম্মার নামাজের ফজিলত। জুম্মার ফজিলত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে। তারা উভয়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে এবং উত্তম ভালো পোশাক পরিধান করে, ছেঁড়া ফাটা না। এখন মানুষ কি করে? কাপড় জামা সব বাক্সে তুলে রাখে, আর ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে, ময়লা গায়ে দিয়ে আসে। কেন বলো তো? দিন বেই দেখাবে, লোকের দেখাবে ভালো পোশাক পরে অন্য সময়, আর মসজিদে আরো ছেঁড়া ফাটা, ফকিরের বাচ্চা ফকির, তাই না বলো? আর যখন দিন বেই সামনে যাবে তখন বাদশা সেজে যাবে। হ্যাঁ, জুম্মার নামাজ আদায় করার জন্য গমন করে এবং মসজিদের সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য মানুষের ঘাড়ের উপর দিয়ে লাভ না দেয়, অথবা তার পক্ষে যা সম্ভব নফল নামাজ আদায় করে। তার যখন ইমাম সাহেব খুতবার জন্য বের হন তখন নীরবে বসে থাকে। আর এখন কি করে? পাথর নিয়ে খেলা করে, গল্প করে। সে যে পর্যন্ত না তিনি আপন নামাজ হতে অগ্রসর গ্রহণ করেন। এটা তার জুম্মা ও জুম্মার মধ্যে যা কিছু গোনা ছিল তার জন্য কাফারা স্বরূপ। আবু দাউদ শরীফের হাদিস। হ্যাঁ, আর জুম্মার দিনে আজকের শেষ জুম্মার দিনে গোসল করার ফজিলত হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুম্মার দিনের গোসল মানুষের চুলের গোড়া হতে তার সমস্ত পাপগুলো বের করে নিয়ে আসে। তিবিরানি এই কিতাবে লেখা। তাহলে আমরা কি গোসল করার সময় কী করি? গোসল করার পরে জুম্মার দিনে যখন গোসল করবে, এই চুলের ভিতরের গোড়ায় থেকে যে গোনাগুলো আছে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবে না? তোমরা বিয়ে যখন হবে, শ্বশুর শাশুড়িকে শোভাবে, শোনাবে সুবহানাল্লাহ বলবে, রূপ আমার জামাই কি সুন্দর, সুবহানাল্লাহ বলবে। এখন বলবে না, কবে না? তোমরা সব কি শ্বশুর বাড়িকে শোনাবে, বৌমা কত ভালো বলো। এখন বলবে না, বিয়ের পরে বলবে। তারপর বললে কই? তার চুলের গোড়া থেকে কি হয়? গোনাগুলো ঝরে ঝরে চলে যায়। ঠিক আছে, আজকের এই পর্যন্ত।
এই হাদিস থাকলো, আচ্ছা ওটা কেটে দাও, ফের একটা নতুন তুলবো।